নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। ভোটার কার্ড বর্তমানে সবথেকে চর্চার বিষয়। আপনার শুধু ভোটার কার্ড থাকলেই হবে না বা ভোটার লিস্টে আপনার নাম থাকলেই হবে না, আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অর্থাৎ আপনার ভোটার কার্ডের যাচাইকরণের যে নতুন নিয়ম নির্বাচন কমিশন সম্প্রতি চালু করেছে, সেখানে ভোটার কার্ড থাকলেই হবে না, আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই নিয়ে নির্বাচন কমিশন নতুন নিয়ম চালু করেছে, তবে এই নতুন নিয়ম বর্তমানে আমাদের রাজ্যে চালু হয়নি। সম্প্রতি চালু হয়েছে বিহার রাজ্যে, এবং বিহার রাজ্যের এই সম্প্রতি চালু হওয়া নির্বাচন কমিশনের যে নতুন নিয়ম ভোটার কার্ড যাচাইকরণ, অর্থাৎ যোগ্য অযোগ্য ভোটার লিস্ট থেকে যাচাইকরণের জন্য এই নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। বর্তমানে কেবলমাত্র বিহার রাজ্যে এই নতুন নিয়ম চালু হয়েছে। এই নতুন নিয়মে বলা হয়েছে যে ভোটার কার্ড থাকলেই হবে না, আপনাকে ভোটার কার্ডের সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেখানে বলা হয়েছে যে 1987 সালের পর যাদের জন্ম তাদের কি করতে হবে, এবং যাদের 1987 সালের আগে জন্ম তাদের কি করতে হবে। এছাড়া 2003-এর আগে যাদের জন্ম ভোটার লিস্টের নাম আছে তাদের কি করতে হবে। এই নিয়ে নির্বাচন কমিশন সম্প্রতি কিছুদিন আগে গাইডলাইন চালু করেছে। তবে এই গাইডলাইন বিহার রাজ্যের জন্য কার্যকর করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি নিয়ম কার্যকর হবে আশা করা যাচ্ছে। আজকের ভিডিওটিতে পুরোটাই তুলে ধরব যে এই ভোটার কার্ড যাচাইকরণ কিভাবে হবে, কাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে, বা যোগ্য অযোগ্য কিভাবে নির্বাচন কমিশন যাচাই করবেন, ভোটার কার্ড থাকলেও যাচাইকরণ কিভাবে হবে, কাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, যোগ্য অযোগ্য ভোটার কারা, পুরো প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে, সম্পত্তি ভোটার লিস্টের নাম থাকলেও কাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, যে ভারতে জন্মগ্রহণ করেছেন কিনা, ভারতীয় বসবাসকারী কিনা, 1987 সালের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি করতে হবে, বা 1987 সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণপত্র দিতে হবে। সবটাই একে একে জানাবো। যে সম্প্রতি নির্বাচন কমিশন বেশ কিছুদিন আগে যে নতুন নিয়ম চালু করেছে, এই নিয়ে ভোটার যাচাইকরণ নিয়ে সম্প্রতি সবার মনে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটিতে তারই ডিটেলসে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবো। সম্প্রতি নির্বাচন কমিশনের চালু হওয়া যে নতুন নিয়ম, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনে কি জানিয়েছেন। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনে গিয়ে এই নতুন নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন, এবং এই আপত্তির ফলস্বরূপ গতকাল নির্বাচন কমিশন নতুন যে নির্দেশিকা জানিয়েছেন, সেই নতুন নির্দেশিকায় কি জানিয়েছেন যে তাদের আর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না বা যাচাইকরণ করতে হবে না। পুরোটাই একে একে বিস্তারিত তুলে ধরব। গতকাল নির্বাচন কমিশন কি জানিয়েছেন যে 1987 সালের 1 জুলাইয়ের পর যাদের জন্ম তাদের কি করতে হবে, নির্বাচন কমিশন কি জানিয়েছেন বিস্তারিত জানাবো। সম্পত্তি ভোটার কার্ড নিয়ে বেশ কিছুদিন থেকে চর্চার বিষয়। আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে আপনার ভোটার কার্ড বা ভোটার লিস্টের নাম থাকবে কিনা সমস্ত উত্তরটাই পেয়ে যাবেন। আপনি চিন্তায় আছেন যে আপনার ভোটার লিস্টের নাম থাকবে কিনা, ভোটার কার্ড বা ভোটার লিস্টে আপনার নাম থাকবে কিনা, আপনি চিন্তায় আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সমস্ত উত্তর পেয়ে যাবেন। আর চ্যানেলে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসুন ভোটার কার্ড নিয়ে যে ধারণা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তার উত্তর পেয়ে যাবেন। সম্প্রতি কয়েকদিন আগে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে যে নির্বাচন কমিশন জানিয়েছেন যে ভোটার কার্ড থাকলেই হবে না, আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। নতুন নিয়ম যে চালু করেছে ভারতের নির্বাচন কমিশন, ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে, যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে। এই প্রক্রিয়াটা বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে। এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার এবং বিশেষ করে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। নতুন যাচাইকরণ প্রক্রিয়াগুলির মূল বিষয়গুলি কি? এই নতুন যাচাইকরণের প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। এই প্রক্রিয়াটা মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পন্ন করা হবে, যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন। ফর্ম পূরণ করতে হবে আপনাকে। আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মে নিজের নাম, ভোটার আইডি নাম্বার, ঠিকানা, অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং নথি জমা করতে হবে। সেখানে বলা হয়েছিল যে জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথি জমা দিতে হবে। যারা 1 জুলাই 1987
এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট। আর অভারতীয় পিতামাতা তারা কি করবেন? যদি বাবা বা মায়ের মধ্যে যদি কেউ ভারতীয় না হন তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট বা ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। কোন কোন নথি প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে? ইসিআইয়ের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তার গ্রহণযোগ্য নথিগুলোর মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতি শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি, ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথি। এই যাচাইকরণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? বুথ লেভেল অফিসার বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবেন এবং নথি সংগ্রহ করবেন। এরপর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এই আবেদনগুলি যাচাই করবেন এবং প্রয়োজনে ফিল্ড ইনকোয়ারি পরিচালনা করবেন। পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজনৈতিক দল এবং বুথ লেভেল এজেন্টদের বিএলএ আপত্তি জানানো বা সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করারও সুযোগ থাকবে। এই স্পেশাল ইনসেন্টিভ রিভিশন প্রক্রিয়াটি 2003 সালের পর প্রথমবার আয়োজিত হচ্ছে এবং এর লক্ষ্য হলো দেশের ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং সুরক্ষিত করা। সম্প্রতি বিহারে পাইলট প্রজেক্টের জন্য যোগ্যতার তারিখ 1 জুলাই 2025 হিসাবে নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ এই প্রক্রিয়া শুরু করা যেতে পারে। সম্প্রতি শুধুমাত্র নির্বাচন কমিশন বিহারেই এই নতুন নিয়ম চালু করেছে। এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ রাখুন এবং সময় মতো আপনার ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়াটি যদি সম্পন্ন হয় বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আর এই নতুন শর্ত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে শুধু ভোটার তালিকা সংশোধনের জন্যই বরং অনেকের নাম ইচ্ছাকৃত বাদ দেওয়ার রাস্তা তৈরি হচ্ছে বলে তিনি মনে করেছেন। তিনি আরও জানিয়েছেন যে বিহারে ভোট আর বছর গড়লে পশ্চিমবঙ্গ নির্বাচন, বিধানসভা নির্বাচন। সম্প্রতি এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন নামমাত্র বিহারের কথা বলছে কিন্তু আসল নিশানা বাংলা, কারণ বিহারে বিজেপি সরকার আছে, সেখানে বিরোধিতা হওয়ার আশঙ্কা কম। আর বাংলা সহ বিরোধী রাজ্যগুলিতে এই নিয়ম প্রয়োগ করে ঘাপলা চালানো হচ্ছে বলে মনে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বেশ কিছু তিনি জানিয়েছেন যে 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে জন্মস্থানের প্রমাণ দিতে হবে। এই নিয়ে যে নির্বাচন কমিশনের নতুন নিয়ম, এছাড়াও 1987 সালে 1 জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের জন্ম তারিখ ও জন্মস্থানের নথি লাগবে এবং 87 থেকে 2004 সালের মধ্যে জন্ম হলে নিজের পাশাপাশি বাবা মায়ের পরিচয়পত্র জমা দিতে হবে এবং সবাইকে ভারতীয় নাগরিকত্বের ঘোষণাপত্র বা সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে। এইসব শর্তেই মাননীয় মুখ্যমন্ত্রীর আপত্তি। তিনি এইসব শর্তগুলো দেখে জানিয়েছেন যে শুধু ভোটার তালিকা সংশোধনের জন্য নয় বরং অনেকের নাম ইচ্ছাকৃত বাদ দেওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তিনি বলেছেন যে অনেক গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক বা গ্রামীণ জনগণের কাছে বাবা মায়ের কাগজপত্রই থাকে না। বিশেষ করে 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মানো প্রজন্মকে আলাদা করে নিশানা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে কমিশনের নতুন নিয়মে এমন কিছু শর্ত আছে যাতে সাধারণ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন আর সেই সুযোগে বাইরে থেকে লোক এনে নাম ঢোকানোর রাস্তা খুলে দেবে। এছাড়াও নির্বাচন কমিশনের নাম নিয়ে আপত্তি জানিয়েছেন। ভোটার তালিকা নিয়ে তিনি জানিয়েছেন যে ভোটার তালিকা মানে আমাদের অস্তিত্ব, যেখানে যদি কারো নাম বেআইনিভাবে বাদ যায় তৃণমূল মাঠে নামবে। এই বিষয়ে শুধু তৃণমূল নয়, দেশের সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে প্রতিবাদ করা উচিত। আজ বাংলায় শুরু হয়েছে, কাল অন্য রাজ্যেও হতে পারে। সম্প্রতি আমাদের রাজ্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে এসেছেন এবং তারা জানিয়েছেন যে 2004 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশন এক্ষেত্রে 2003কে ভিত্তি করেছে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সার্বিক পরিমার্জন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে কয়েকটি নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। তার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দিল্লি নির্বাচন সদনে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পর রাজ্যের প্রতিনিধি দল জানিয়েছেন যে নির্বাচন কমিশন জানিয়েছেন যে SIR এর উদ্দেশ্য হলো কোনো ভোটার যেন বাদ না পড়েন, কিন্তু সাম্প্রতিক কিছু নির্দেশিকার ভিত্তিতে আমাদের মনে হচ্ছে এই পদ্ধতিটির লক্ষ্য প্রথমে যোগ্যতা যাচাই এবং পরে অন্তর্ভুক্তি। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটার নাম যাতে বাদ পড়ে
তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়ে এসেছেন তৃণমূলের প্রতিনিধি দল। কল্যাণ বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর করা উচিত। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের মুখে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করেছে কমিশন, যা নিয়ে কংগ্রেস, আপ, উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আপত্তি তুলেছিল। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সেই বিষয়ে কল্যাণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি যে 18 থেকে 21 বছর বয়সী নতুন ভোটারের অন্তর্ভুক্তিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বিপুল সংখ্যক 50 থেকে 60 বছর বয়সীদের নাম কিভাবে হঠাৎ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, এ নিয়ে রাজ্যের প্রতিনিধি দল আপত্তি জানিয়ে এসেছেন। এরপর সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎকারের পর নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন যে 1987 সালে 1 জুলাইয়ের পর জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না। এটি মেনে নিল নির্বাচন কমিশন। জেনে নেব যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ডিটেলসে। দিন কয়েক আগে বিহারে ভোটার তালিকা বিশেষ যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে আবহে সোমবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়মবিধিতে বদল আনল কমিশন। দিন কয়েক আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রসঙ্গে সুর চড়িয়েছিলেন, প্রশ্ন তুলেছেন প্রক্রিয়ার নানা নিয়মকানুন নিয়ে। তার কয়েকদিনের মধ্যে বিশেষ বা নিবিড় বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকায় সার্বিক সংশোধনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেজন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়মবিধিতে বিস্তর বদল এনেছে কমিশন। এই নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? বিহারের 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কোনো ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেক্ষেত্রে তিনি নিজের বাবা বা মায়ের কিংবা অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ এখন মোট ভোটারের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না। শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। প্রসঙ্গত, সামনে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে জাল ভোটার রুখতে ভোটার তালিকায় পরিমার্জনের কাজে হাত দিয়েছেন নির্বাচন কমিশন। কমিশন জানায়, এ রাজ্যে 2003 সালে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছিল, সেই সময় ভোটার সংখ্যা ছিল 4.96 কোটি। আর বিহারে এই মুহূর্তে ভোটার হচ্ছে 7,89,69,884 জন ভোটার রয়েছেন। এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। কমিশন জানায়, যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধু এই ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন, তাদের ডিক্লারেশনের ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। তাদের আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন, তাদের ডিক্লারেশনের ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। কমিশন তরফে জানানো হয়েছে, যেসব ভোটার 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে তালিকায় উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। আগে যারা জন্মগ্রহণ করেছেন 1987 সালের আগে এবং 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। যেসব ভোটার 2 ডিসেম্বর 2004 তারিখের পর জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি বা বাবা মায়ের জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণের নথি জমা দিতে হবে। যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন, সেক্ষেত্রে তার পাসপোর্ট বা সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। এরপরেই কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তোলেন মমতা। এই সিদ্ধান্তকে নিয়ে আপত্তি তোলেন মমতা। তা দাবি করেন, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। তার তৃণমূলের অভিযোগ, কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখের শংসাপত্র দেওয়া সম্ভব? কারণ আজ থেকে কয়েক দশক আগে বাড়িতেই প্রসব হতো, সেক্ষেত্রে জন্মের শংসাপত্র পাওয়া কোনো প্রশ্নই ছিল না। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকরা অনেকেই ভিন্ন রাজ্যে স্থানান্তর করেছেন। মমতা অভিযোগ তোলেন, কেন্দ্র আসলে বাংলা ও পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে, সেই কারণেই এমন নিয়ম। মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়।
তিনি আরও জানিয়েছেন যে তরুণ প্রজন্ম যাতে ভোট না দিতে পারে সেই কারণেই কি এই নিয়ম। গরিবরা কীভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন, এটা কি এনআরসি? এইভাবেই দেশে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে কি? এর দিন কয়েকের মাথায় পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে জানিয়েছেন, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বারবারই এই আন্দোলনের জন্য সারা দেশে সচিত্র ভোটার পরিচয়পত্র পেয়েছে। রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান জানিয়েছেন যে নির্বাচন কমিশনের আগের বিজ্ঞপ্তি দেখেছিলাম এবং সোমবার প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিটি দেখেছি। দুটি বিজ্ঞপ্তি দেখার পর আমাদের মনে হয় দুটি বিজ্ঞপ্তির মধ্যে খুব একটা ফারাক নেই। বিষয়টি যে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন করেছিল সেই লক্ষ্যে তারা এখনও অবিচল রয়েছে। মুখে বিহারের কথা বলা হলেও আসলে নির্বাচন কমিশন নিয়ে বিজেপি বাংলা দখলের জন্য এই কাজ করাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তার বিরোধিতা করে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন তৃণমূলের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তিটি কি বলা হয়েছিল এবং সম্প্রতি সোমবার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া সেই বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে পুরোটাই ডিটেলসে আলোচনা করলাম। 1987 সালের 1 জুলাইয়ের যাদের আগে জন্ম ভোটার লিস্ট নাম আছে তাদের কি করতে হবে এবং 1987 সালের পরে যারা জন্ম তাদের কি করতে হবে, 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের কি করতে হবে, পুরোটাই বিস্তারিত আলোচনা করলাম। এবং এই ভোটার কার্ডের যে যাচাইকরণ বা ভেরিফিকেশান এই সম্পূর্ণ প্রসেসটা কেবলমাত্র বর্তমানে বিহারের রাজ্যের জন্য, বর্তমানে আমাদের রাজ্যে তা চালু হয়নি। তবে আশা করা যাচ্ছে বা সম্প্রতি নির্বাচন কমিশনের যে নতুন নিয়ম আশা করা যাচ্ছে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি চালু করা হতে পারে। পরবর্তী সময়ে আমাদের রাজ্যে চালু হলে আপনি বিএলওর সাথে যোগাযোগ রাখবেন। বিএলও আপনাকে সমস্ত রকম তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে আপনার ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনি কোন সময়ের ভোটার, কোন সময় আপনি ভোটার লিস্টে নাম তুলেছেন এবং কোন সময় আপনার জন্ম, আপনাকে কি করতে হবে সমস্ত তথ্যটাই বিএলওর কাছ থেকে আপনি পেয়ে যাবেন। সম্প্রতি ভোটার কার্ড নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেবলমাত্র বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা কেবলমাত্র বিহার রাজ্যের জন্য। ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।